আমরা লাস্ট একটা ভিডিওতে কথা বলেছি স্যাসের ইন্ট্রো নিয়ে, অর্থাৎ স্যাস কি, স্যাস কীভাবে কাজ করে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে। এবং আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে স্যাস ব্যবহার করতে হয়, অর্থাৎ স্যাসের ইনস্টলেশন এবং স্যাসের সেটআপ। তো সেই কারণে আমরা আমাদের কোড এডিটরে যদি চলে যাই এবং এখানে দেখেন আমি একটা ইন্ডেক্স ফাইল তৈরি করেছি, খুব বেশি কিছু নেই, জাস্ট একটা index.html ফাইল, আর কিছুই নাই। এবং সেটা আমি লাইভ সার্ভার ওপেন করেছি, এখানে অল্প কিছু টেক্সট রয়েছে। তো আমরা এখন স্যাস ইনস্টলের প্রক্রিয়াতে যাব। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানটাতে গিয়ে আপনার প্রজেক্ট ফোল্ডার থেকে টার্মিনালটা ওপেন করবেন এবং সেখানে লিখবেন npm init, এবং তার জন্য আপনার npm প্যাকেজ ম্যানেজার, যেটা নোডের একটা প্যাকেজ ম্যানেজার, সেটা ইনস্টল থাকতে হবে এবং আশা করছি আপনার ইনস্টল রয়েছে। যদি না থাকে তো নোড কীভাবে ইনস্টল করতে, এটা একটু গুগল করলে আপনি পেয়ে যাবেন। তো npm init দেওয়ার পরে আমার যেমন এখানে SCS টিউটোরিয়াল আর SCSS, এটা থেকে কনফিউজ হওয়ার কিছু নয়, আমরা সেটআপের পরে এটা জানবো যে এটা অ্যাকচুয়ালি কি। তো আমরা এখানটাতে যদি ইন্টার দিয়ে দিই, প্রজেক্ট নেমটা সেম থাকবে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, আমি চেঞ্জ করলাম না, ডিফল্ট রাখলাম। এবং দেখেন এখানে একটা প্যাকেজ.json নামে ফাইল তৈরি হয়ে গেছে। তো তৈরি হওয়ার পরে আমি এখানটাতে কি করব, আবার ওইটা কেটে দিয়ে এখানটাতে গিয়ে লিখব সুডো, যেহেতু আমি লিনাক্সে আছি, সুডো npm এবং এখানে লিখব নোড স্যাস, অর্থাৎ আমরা নোড স্যাসটা ইনস্টল করব। এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম, আপনাদের উইন্ডোজে হলে পাসওয়ার্ড হয়তো চাবে না, এবং অন্যভাবে কমান্ড npm i নোড স্যাস এটা দিলে সব জায়গায় কাজ করবে। তবে লিনাক্সে সুডো দিতে হবে, কারণ রুট পারমিশন। তো এটা যতক্ষণ ইনস্টল হয় খুব বেশি সময় লাগবে না। আমরা এখানে একটা ফাইল তৈরি করব, সেটা হচ্ছে css, কারণ এর ভিতরে আমরা আমাদের cssটা রাখবো, style.css। এখন আমরা এখানে আরও একটা ফাইল তৈরি করব, যেটার নাম দেবো আমরা SCSS। আপনি চাইলে SA দিতে পারেন, তবে আমি পরে ব্যাখ্যা করছি কেন SC দেব। আপনি SCSS দেন এবং তারপরে তার ভিতর আরও একটা ফাইল তৈরি করব, সেম নাম স্টাইল, বাট এখানে CSS এর পরিবর্তে SCSS, অর্থাৎ CSS এর আগে একটা S বসিয়ে এন্টার করলে আরেকটা ফাইল তৈরি হবে। তো এইটাও তৈরি হয়ে গেল। এখন SCSSটা কেন দিলাম? অ্যাকচুয়ালি স্যাস হচ্ছে একটা আলাদা ফরম্যাটে কাজ করে, ঠিক CSS এর মতো না। এর ফিচারগুলো একটু, এর কোডিং সিনট্যাক্সটা একটু ভিন্ন CSS এর তুলনায়। যেমন CSS এ আমরা যে কাজগুলো করতে পারি, স্যাসে সেম কাজ করা যায়, কিন্তু একটু ভিন্ন উপায়। আর SCSS যেটা, এটা স্যাসেরই একটা ভিন্ন রূপ, একটা ভিন্ন, এইটা বলতে পারেন প্লাগইনের একটা প্লাগইন। তো আমরা SCSS দিয়ে কি করতে পারি, আমরা CSS এর সিনট্যাক্স, অর্থাৎ CSS যেভাবে লিখি সেভাবেই লিখব, কিন্তু আমরা স্যাসের সব ফিচারগুলো ব্যবহার করব। তো এরপর এখানে কি হবে, তাহলে আমাদের নতুন কোনো কিছু শেখা লাগলো না, আমরা অল্প কিছু বিষয় শিখে জাস্ট CSS লিখলাম, কিন্তু সেটা স্যাস হয়ে গেল। তো দেখুন, এই কারণে আমরা SCSS দিয়েছি, এবং আপনি এখানটাতে অবশ্যই SCSS দেবেন এবং ফোল্ডারটা SCSS দেওয়াই বেটার। তো এখানটাতে আমি একটু ক্লিয়ার করে নিলাম। তো আমাদের স্যাসটা ইনস্টল অলরেডি হয়ে গেছে। এখান থেকে আমি এখন স্ক্রিপ্টে চলে যাব। তো এখানটাতে আমি যখন ফোল্ডারগুলো তৈরি করলাম, তো কি হবে, আমরা আমাদের CSS এ এতক্ষণ কোড লিখেছি, তবে স্যাসে জানার পর থেকে আমরা CSS এর মধ্যে আর কিছুই লিখবো না, জাস্ট কেটে দিলাম। তবে ডিলিট করবেন না, এটা রাখবেন। এবং আমরা মূলত CSSটা লিখব এই style.css এর মধ্যে। আমি যদি খুব বেসিক কিছু লিখি, যে বডি, দেখেন আমি কিন্তু CSS লিখছি, আপনি কোনো পার্থক্য খুঁজে পাবেন না, একদম সেম। আমি যদি রয়্যাল ব্লু কালারটা দিয়ে দেই, তো কোনো পরিবর্তন হচ্ছে না, কেননা আমরা এখনও লিঙ্কও করি নাই। আমরা একটু লিঙ্ক করে দিব, আচ্ছা লিঙ্ক পরে করছি, আগে দেখেন এটা আমরা CSS লিখলাম জাস্ট। তো এরপরে কি হবে, আমরা এই যে স্ক্রিপ্ট একটা লিখে দিব, একটা কম্পাইলার মতো ব্যাপার করব, যে এইটা যখন রান করবে, আমি যদি একটু লিখে দেখাই, এইটা ধরুন SCSS দিলাম, এই যে এখানটাতে দেখেন ওই প্যাকেজ.json স্ক্রিপ্টের মধ্যে আগে কেমন ছিল, এই যে টেস্ট ইকো ছিল, আপনি এটা কেটে দিবেন, দিয়ে এখানে লিখবেন SCSS, অর্থাৎ এটা নাম। আপনি চাইলে এই নামটা অন্য কিছু দিতে পারেন, বাট এখন যেটা লিখবো সেটা আপনাকে অবশ্যই সেম করতে হবে। নোড স্যাস, এরপরে -w, তারপরে -w, এরপরে আমরা যে ফোল্ডারটা SCSS এর জন্য করেছিলাম, অর্থাৎ SCSS/, এটা দিয়ে দিবেন, আর কিছুই দিবেন না। তারপর -o, অর্থাৎ নোড স্যাস দ্বারা রাইট হবে
বা রাইট করবে SCSS এ, এবং আউটপুটটা চলে যাবে হচ্ছে আপনার, আমরা কোথায় দেখব, CSS স্ল্যাশ এইটুকু। এরপরে একটা রিকার্সিভ লিখবো আমরা, হ্যাঁ এইটা রিকার্সিভ লিখবো, এবং এইখানে এসে আমরা টার্মিনালে npm run scss এটা যদি আমরা দিয়ে দিই এবং style.css সেভ করি, দেখেন এখানটাতে দেখাচ্ছে রিডিং কমপ্লিট সেভিং ডট সিএসএস ফাইল, অর্থাৎ আমরা style.scss আর লিখেছি তা সেভ হবে style.css এ। দেখেন এটা মিনিফাই আকারে সেভ হচ্ছে। তো এইটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করবো না, অর্থাৎ আমরা এখানে যা লিখবো সেটা এখানে চলে যাবে। এবং HTML এ SCSS বা SAS লিঙ্ক করা যায় না, তো সেই কারণেই আমরা কি করেছি, SCSSটাকে CSS এ কনভার্ট করেছি, এবং আমরা যখন লিঙ্ক করব অর্থাৎ স্টাইল শিট লিঙ্ক করব তখন কিন্তু আমরা CSSটাই লিঙ্ক করব, কারণ CSS এর ভিতরে তো সেম কোড থাকছে। এবং দেখেন কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে, কেননা আমরা এখানটাতে কালার রয়্যাল ব্লু দিয়ে, আমি যদি অন্য কিছু দিই রেড দিলাম, তো রেড দিয়ে সেভ করি, এই দেখেন এটা কম্পাইল হয়ে CSS এর মধ্যে চেঞ্জ হয়ে গেছে অলরেডি, অথচ আমরা CSS এ কিছুই করি নাই, এবং সেইটা ইন্ডেক্সে গিয়ে এখানটাতে রেজাল্ট দেখাচ্ছে। তো এইভাবে আমরা চাইলে স্যাসটা ইনস্টল করতে পারি। তো এই ছিল মূলত স্যাসের সেট আপ, এবং এইটা এখানটাতে সিএসএসটা আপনি লিঙ্ক করবেন, মনে রাখবেন যে এটা সিএসএস লিঙ্ক করবেন, এবং style.css এ আপনি আপনার সিএসএস লিখবেন। তো এরপর থেকে আমরা দেখাবো সিএসএস এ স্যাসের কিছু ফিচার যেগুলো আপনাকে সিএসএস বেটার ওয়েতে লিখতে সাহায্য করবে। তো এখানেই থাকছে আজকের সেট আপ অ্যান্ড ইনস্টল ভিডিও। আসসালামু আলাইকুম।